একটা সবক দিয়ে দেয়। স্টেজে যদি একান্তই কথা বলতে হয় হাতের ইশারা ডাক দিয়ে দূরে সরে নিয়ে যাবে, বুঝতে পারছে? ডাক দিয়ে দূরে সরে নিয়ে যাবে আস্তে আস্তে, বক্তার যেন ডিস্টার্ব না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এক ব্যক্তি নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোন ধর্মীয় কোন কাজের মধ্যে সে নাই, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় এটাও সে জানে না, সে কামাই রুজি করে না, মানুষের থেকে ধ্যান দানা করে চলতেছে, কিন্তু মানুষের থেকে ঋণ আনে, ঋণ কিন্তু পরিশোধ করে না। এই অবস্থা তাদের চলতেছে। এক পর্যায়ে ঋণ আনতে 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 ঋণ পরিশোধ করে না। এখন আর কেউ ঋণ দিব? এখন আর কেউ ঋণ চায় না, সবাই ঋণ চাইতেছে, পরিশোধ করো। এখন কি করবে? টাকা তো দেয় না। রাস্তার পাশে বসে সে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমি তো এখন আর কোন চোখে মুখে কিছুই দেখি না, আল্লাহ তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি মানুষের ঋণগুলো পরিশোধ করি। আপনাদের কি মনোযোগ দিয়ে জানেন? আমাকে কিছু টাকা পয়সা দাও, মানুষের ঋণগুলো আমি পরিশোধ করি। সে কান্নাকাটি করতে চাল্লা রাস্তার পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে একজন পুলিশ হাইটা দেখতেছে। কে দেখতেছে? পুলিশ। এই পুলিশ এই লোকটাকে দেখে তার মায়া লেগে গেছে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে গান, সামনে গান, মোহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা রে। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কাজ কি শেষ হয়েছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ভাই, আপনার কাজ কি শেষ হয়েছে ভাই? তাড়াতাড়ি করেন, জলদি করেন। তাহলে ওই ব্যক্তি, লোকটা এইভাবে আল্লাহর কাছে চাইতেছে, লোকটা খুব অভাবে পড়ছে। পুলিশ কি করলো? থানার মধ্যে গিয়া, পুলিশ বাড়িতে গিয়া সব পুলিশ নিয়ে বসছে যে এইরকম একজন অসহায় লোক দেখলাম, তো লোকটাকে যদি আমরা সবাই চাঁদা উঠে যদি কিছু টাকা পয়সা দিই, তাহলে লোকটা কি করবে? এই বিপদ থেকে সে মুক্তি পাইতে পারে। সবাই কি করলো? 5,000 10,000 করে, কেউ 1,000 2,000 দিয়া টাকা উঠাইছে। টাকা উঠছে মোট 50,000। কয় হাজার? 50,000। 50,000 নিয়া পুলিশ কি করলো? ওই লোকটাকে বললো, তুমি না আল্লাহর কাছে 1 লাখ টাকা চাইছো, যে আল্লাহ 1 লাখ টাকা দিলে মোটামুটি এখন চলতে পারি, আমি তো খুব বিপদে পড়ছি, তো 1 লাখ টাকা চাইছো না, এই নাও 50,000। পুলিশ চলে গেছে। এখন ওই লোক আবার আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ তোমার কাছে আমি 1 লক্ষ টাকা চাইলাম, তো তুমি যেহেতু আমাকে 1 লক্ষ টাকা দিবাই, তো সরাসরি আমারে দিতা অথবা জিব্রাইলের মাধ্যমে পাঠাইতা, তো আমাকেও দিলে না, দিছি পুলিশের কাছে। কারণ পুলিশ তো 50,000 মাইরা দিছে। পুলিশ কি মারছে না দিছে? এটা হলো আমরা হুজুগে বাঙালি। ঘুষ কথাটা বললে আমরা মনে করি পুলিশে মনে ঘুষ খায়, কিন্তু পুলিশের চাইতেও জঘন্য ঘুষ করা আছে না নাই? যুবকের সামনে মদ মিশ্রিত পানি শুকরের গোশতকে হাজির করা হয়। যুবক ডাক দিয়া বলে, 1 বার নয় 1000 বার মরতে রাজি আছি, তারপরেও হারাম খাইব না। খবরটা বাদশার দরবারে চলে যায়। বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে। বাদশা এবার ডাক দেয়া বলে, সৈন্যবাহিনীরা রে, বিশাল বড় পাতিলের মধ্যে তেল গরম করো। তেলকে যখন উত্তপ্ত টকবগে গরম করা হবে, তখন তোমরা আমাকে খবরটা জানাইবা। উত্তপ্ত পাতিলের মধ্যে যখন তেল টকবক টকবক করতেছে,
বাদশাহ তখন সৈন্যবাহিনীকে ডাক দিয়া বলতেছে, সৈন্যবাহিনীর আরে ওই যুবককে আমার সামনে হাজির করো, দেখি যুবককে ভয় দেখাইয়া কোনোভাবে একটু রাজি করাইতে পারে কিনা। যুবকে ভয় পাইলে হয়তোবা আমার শর্ত মেনে ঈমান ত্যাগ করবে। মনে আসেনি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো মুসলমানদের শক্তির উৎসকে খুঁজে বের করা, ঠিক না ঠিক? যুবককে বাদশার সামনে হাজির করো। যুবক ডাক দেয়া বলতেছে, যুবক দেখো দেখো পাতিলের মধ্যে তেল টকবক টকবক করতেছে। যুবক রে, তোমার জন্য কোনো ভয় নাই, তুমি যদি আমার শর্ত মেনে নাও তাহলে তোমার জন্য কোনো ভয় নাই। যুবকের চেহারার মধ্যে, চোখের মধ্যে বিন্দু মাত্র ভয়ের কোনো ছাপ নাই। এইবার বাদশাহ যুবককে ভয় দেখানোর জন্য চিন্তা করলেন কিভাবে ভয় দেখানো যায়। বাদশাহ সৈন্যবাহিনীকে নির্দেশ প্রদান করলেন, যারা জেলখানার মধ্যে বন্দী, ওই বন্দীদের মধ্য থেকে যুবকের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুকে তাকে খুঁজে বের করো, তাকে আমার সামনে হাজির করো। যে কোনো মূল্যে যুবককে ভয় দেখানো দরকার। ওই যুবকের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুকে সামনে হাজির করলো। সামনে হাজির করে এইবার উত্তপ্ত টকবগে তেলের মধ্যে তার ওই বন্ধুকে যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই বন্ধুর শরীরের হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার। যখন তার ওই বন্ধু দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যায়, যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। এইবার বাদশা হেসে দিয়া বলতেছে, এইবার মনে হয় আমি সাকসেস। যুবক মনে হয় ভয় পাইছে। বাদশাটা বলে, যুবক ভয় পাওয়ার কোনো কারণ নাই রে যুবক, আমার শর্ত মেনে নাও, আমার শর্ত মেনে নিয়ে ঈমান ত্যাগ করো, তোমার কোনো ক্ষতি করা হবে না, তুমি কান্দিও না, ভয় পাইও না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলে, রোমের কুকুর, তোকে কে বলেছে রে আমি ভয় পাইয়া কান্দি? বাদশা ডাক দেয়া বলে, তাহলে কেন তুমি কান্দো রে? যুবক ডাক দেয়া বলতেছে, বাদশাহ আমি কেন কান্দি জানোনি? খেয়াল করে শুনবেন, আমি কেন কান্দি জানোনি? আমার কান্দার কারণ হলো আমার যে বন্ধুকে তেলের মধ্যে নিক্ষেপ করে তুমি শহীদ করেছো, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার বন্ধুর সাথে আমার সর্বদা প্রতিযোগিতা চলতেছিল। আমার বন্ধু যখন 2 রাকাত নামাজ পড়তো, আমি পড়তাম 4 রাকাত নামাজ। আমার বন্ধু যখন 10 টাকা দান করত, আমি দান করতাম 20 টাকা। আমার বন্ধু যখন একটা রোজা রাখতো, আমি একটা নয়, আমি 2টা রোজা রাখতাম। কেন রাখতাম? কেন এমনটা করতাম? আমার উদ্দেশ্য ছিল আমার বন্ধুকে হারাইয়া তার পূর্বে আমি জান্নাতের মধ্যে ঢুকবো, তার থেকে দামি জান্নাতের মালিক আমি হইব। বাদশা রে, আমার এই বন্ধুকে তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করে তো তুমি আমাকে হারায়া দিলা। বলে কিভাবে? বলে আমার বন্ধুর আগে আমি জান্নাতে ঢুকবো, এটা ছিল আমার উদ্দেশ্য, প্রতিযোগিতা করতেছিলাম। আমার বন্ধুকে তেলের মধ্যে নিক্ষেপ করে শহীদ করার মাধ্যমে সে আমার আগে জান্নাতে ঢুকে গেছে, যার কারণে আমি তার কাছে হেরে গেছি। তার কাছে হেরে যাওয়ার কারণে আমি এইভাবে কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো মৃত্যুর ভয়ে কাঁদি না, আমার কাঁদার কারণ হলো আমার বন্ধুর সাথে আমার যে প্রতিযোগিতা চলতেছিল, ওই প্রতিযোগিতায় বন্ধুর কাছে আমি হেরে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বাদশা মনে মনে চিন্তা করতেছে, হায় রে, যেই মুসলমানেরা মরার জন্য প্রতিযোগিতা করে, যেই মুসলমানেরা পরকালীন জিন্দেগির জান্নাতের জন্য দুনিয়ার জীবনের কোনো মায়া নাই, কে কার আগে মরবে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, সেই মুসলমান ইমানদার যাদের মরণের কোনো ভয় নাই, তাদেরকে পৃথিবীর জমিনে কোন পরাশক্তি পরাজিত করতে পারবে না। ঠিক না বেটি? বাদশা বুঝে গেছে, হায় রে, মুসলমানেরা শূন্যের আধিক্যের কারণে যুদ্ধ করে না, মুসলমানেরা শূন্যের ট্রেনিং এর কারণে যুদ্ধ করে না, মুসলমানেরা অস্ত্রের বলে যুদ্ধ করে না, মুসলমানেরা যুদ্ধ করে তাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো তাদের ঈমানি পাওয়ার। ঠিক না বা ঠিক? গত কিছুদিন আগেও তাম দুনিয়া একত্রিত হইয়া আফগানিস্তানে আক্রমণ করেছে। আক্রমণ এমন ভাবে করছে মনে হয়েছে আফগানের জমিনটাকে একদম ধুলার সাথে মিশাইয়া দিবে। ঠিক না ভাই? ঠিক। পুরা নেটো শক্তি, আধুনিক অস্ত্র, আধুনিক ট্রেনিং, আধুনিক সৈন্যবাহিনী, বিশাল সৈন্যবাহিনী নিয়ে নামছে। কিন্তু মুসলমানের জায়গায় যদি অন্য কোনো বাহিনী হইতো, সব পলায়া অন্য দেশে চলে যেত। ঠিক না? কিন্তু ভয় পায় নাই, ঈমানি শক্তি নিয়ে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইস্তিকামত রাখছে, শক্ত পায়ে ঈমানি বলে বলিয়ান হয়ে দাঁড়ায় গেছে। কাফের মুশরিকের বাহিনী লেজ গুটিয়ে আফগানের জমিন থেকে নাকে খড় দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠি? আমরা মুসলমান, আমাদের কোনো ভয় নাই, আমাদের মূল শক্তি হলো আমাদের ঈমান। ঠিক না বেঠি? আমাদেরকেও আমাদের পার্শ্ববর্তী অনেকে আমাদেরকে হুমকি দেয়, আমাদের পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করে। আমাদের দেশের মধ্যে আমরা নাকি সব হিন্দু মাইরে লাইতেছি, মন্দির সব ভাঙ্গে লাইতেছি, আমরাই জানি না, কিন্তু হেগো ঘুম নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করতে করে আমাদের দেশ থেকে দখলের হুমকি দেয়। আমরা বলতে চাই আমরা হলাম ইমানদার, আমাদের মূল শক্তি হলো আমাদের ঈমান, আমরা মরণকে ভয় পাই না। ঠিক না ঠিক? একজন অত্যাচারীকে হটানোর জন্য 2000 যুবক যদি জীবন দিতে পারে, দেশের সীমানা রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য 2000 নয়, 2 কোটি নয়, 2 কোটি যুবক জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক না ঠিক? তারপরে আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দেব। সুতরাং আমাদেরকে এই সমস্ত ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আসেন, যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় লোভনীয় 3টা প্রস্তাব দিলেন। মনে আসেনি প্রস্তাবগুলা? হ্যাঁ, মাইয়া বিয়া দিব, অর্ধেকের মালিক বানায় দিব, বাদশার ভালোবাসা পাইব, এত কিছুর বিনিময়ও আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ত্যাগ করলেন না। কারণটা কি? কারণটা কি জানার দরকার আছে না নাই? জানবেন? আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, শুধু গুনার গুনাহ, কোনো নেক আমল নাই, শুধু সে ঈমানটা আনছে। কি আনছে? ঈমান আনছে। তার জিন্দেগি তার কোনো নেক আমল নাই। ওই ব্যক্তি এই ঈমানটা নিয়া যদি কবরে যায়, জাহান্নামের আযাব ভোগ করতে 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 এক পর্যায়ে যখন সে জান্নাতে যাইব, সর্বনিম্ন ঈমানদার, সর্বনিম্ন ঈমানদার, মনোযোগ আছেন আপনারা? আচ্ছা, সর্বনিম্ন ঈমানদার যখন সে জান্নাতে যাইব, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা দান করব, সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। ভাই এই যে, হ্যালো, ভাই, আপনি এইভাবে উঠা বসা করলে আমি উঠে চলে যাব না, এটা একটা মজলিস না। আপনি বসেন, এখানে বসেন। আপনি
আচ্ছা, তাহলে সর্বনিম্ন ঈমান নিয়ে যে জান্নাতে যাবে তাকে কি দেওয়া হবে? 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে, ঠিক না? শুধু ঈমানটা নিয়ে যদি জান্নাতে যায় 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। এখন আপনাকে শুধু বাংলাদেশ নয়, রোম সাম্রাজ্য নয়, গোটা দুনিয়ার, আমি যদি বলি ভাই তোমাকে সারা দুনিয়ার বাদশা বানায় দিব, তুমি ঈমানটা ত্যাগ করো। আচ্ছা, আপনি ঈমানটা ত্যাগ করলেন, করার কারণে আপনি গোটা দুনিয়ার বাদশা হইলেন। আর যদি ঈমান ত্যাগ না করেন, ঈমান নিয়ে যদি কবরে যান, তাহলে পরকালে পাইলেন 10 দুনিয়ার সমান জান্নাত। তাহলে ঈমান ত্যাগ করলে লাভ না ঈমান রাখলে লাভ? একসাথে সবাই বলেন। ঈমানের মূল্যটা কি বুঝছেন? আচ্ছা, এবার আসেন 2 নম্বর পয়েন্ট। আপনি ঈমান নিয়ে কবরে গেছেন, 10 দুনিয়ার সমান জান্নাত পাইলেন। আর ঈমান ছাইরা আপনি গোটা দুনিয়ার বাদশাহিত্ব আপনাকে দেওয়া হলো। এখন বলেন, এই গোটা দুনিয়ার বাদশাহিত্ব যে পাইলেন, এই বাদশাহিত্ব কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কত বড় বড় পাওয়ারফুল বাদশাহ এই দুনিয়াতে আসছে, কেউ কি টিকতে পারছে? যেভাবে আপনারা জিনা বলছেন, মনে হয় কয়েকজন আছে এখনো। সবাই বলেন, টিকতে পারছে কেউ? নমরুদ, ফেরাউন, হামান, কেউ কি আছে? বখতে নাসার কেউ আছে? সুলাইমান আলাইহিস সালাম আসেনি? এটা আল্লাহর পয়গম্বর, এটা তো ভালো মানুষ। আসেনি? আসেনি? জুলকারনাইন আছে? নাই। কোন বাদশা টিকতে পারে নাই। তো সুতরাং আপনাকে যদি গোটা দুনিয়ার বাদশাহিত্ব দেওয়া হয়, এটা হলো ক্ষণস্থায়ী। এটা কি? তো ঈমানের বিনিময়ে আল্লাহ আপনাকে যে জান্নাত দিব, সেই জান্নাতটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তো এখন বলেন, ঈমান থাকলে লাভ না ঈমান ছাড়লে লাভ? ঈমানের মূল্য বুঝছেন? অথচ এই ঈমানের মূল্য না বুঝার কারণে আজকে খ্রিস্টান মিশনারিরা আমাদের এই দেশের মধ্যে প্রত্যন্ত একদম সীমান্ত অঞ্চলে গরিব যারা, এদেরকে কিছু টাকা পয়সা দেয়, আস্তে আস্তে সেবার নামে, সমাজ সেবার নামে টাকা পয়সা দিয়া এক পর্যায়ে তাদের ঈমানটা কেড়ে নিতেছে, ঠিক না? এই টাকার কাছে তারা তাদের ঈমান বিক্রি করে দিতেছে। এটা কেন হচ্ছে? তারা তাদের ঈমানের মূল্য বুঝতেছে না, যার কারণে এই কাণ্ড হচ্ছে। তাহলে এই ঈমান নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে 1 নম্বর পুরস্কার, যদি ঈমান আনতে পারি এবং সৎকর্ম করতে পারি, 1 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কি দিবে? পাওয়ার দিবে। কি দিবে? পাওয়ার দিবে, ক্ষমতা দিবে, ঠিক না? মনে আসেনি? ওয়াজ মনে আসেনি? আল্লাহ আমাদেরকে কি দিবে? পাওয়ার দিবে, ক্ষমতা দিবে। এটা হলো দুনিয়ার পুরস্কার। আর পরকালীন জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে কি দিবে? জান্নাত। কি দিবে? এখন এই যে জান্নাতটা দিবে, এই জান্নাতটা কেমন হবে? এই জান্নাত নিয়ে আলোচনা করতে গেলে, স্বতন্ত্রভাবে আলোচনা করতে গেলে অন্তত মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময়ের দরকার, ঠিক না? তারপরে জান্নাত নিয়ে আলোচনা শেষ হবে না। তো জান্নাত আসলে কেমন হবে, এটার আলোচনা পুঙ্খানে কোনো আলোচকে করতে পারবো না। কি লেগে জানেন? মোটামুটি হাদিস আর কোরআন থেকে আমরা যতটুকু জানি ততটুকু বলতে পারি। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছে হাদিসে কুদসির মাধ্যমে, মালা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের আলোচনা কি করবা? জান্নাত তো দুনিয়ার কোনো চক্ষু দেখেই নাই। তো যে জিনিস অনুমান করতে পারো না, এটা কি আলোচনা করবা, ঠিক না? কোনো কান শুনে নাই, কোনো কল্পনাও করতে পারবে না জান্নাত কেমন, তো আলোচনা কি করবা? এই জান্নাত আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আচ্ছা, জান্নাতের সকল নাজ ও নেয়ামত নিয়ে আলোচনা করা সম্ভব না। আজকে মোটামুটি একটা বিষয় আলোচনা করব। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত কোনটা হবে? শুনবেন না আপনারা? সে হাত তোলেন তো দেখি, হাতটা তোলেন। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় আলোচনা, হাত নামান। সবচেয়ে বড় আলোচনা কোন নেয়ামত কোনটা হবে, এটা সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। হাত নামান। জানবো তো ইনশাল্লাহ? আচ্ছা আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে ঢোকার পর জান্নাতের নাজ ও নেয়ামত ভোগ করতে থাকবে, আনন্দ উল্লাস করতে থাকবে। তারা আনন্দ উল্লাস করতে থাকবে জান্নাতের মধ্যে। হঠাৎ করে তারা গাইবে, একটা আওয়াজ শুনতে পাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে,
ফাহাল ওয়াজানতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, জান্নাতীরা রে, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে জান্নাত সম্পর্কে যেই সমস্ত ওয়াদা দিয়েছি, সেই ওয়াদা অনুযায়ী তোমরা জান্নাতের মধ্যে সবকিছু বুঝে পাইলা কিনা? জান্নাতীরা তখন এক কণ্ঠে জবাব দিয়ে বলবে, আল্লাহ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। তারা বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে তুমি যেই সমস্ত ওয়াদা দিয়েছো, সেই ওয়াদা অনুযায়ী আমরা সকল নাজু নেয়ামত বুঝে পেয়েছি গো আল্লাহ। সবাই যখন এই কথা বলবে, তখন একটা গ্রুপ তখন বলে উঠবে, আল্লাহ গো, সকল নাজু নেয়ামত বুঝে পাই না। আল্লাহু আকবার। আমার দিকে সবাই তাকান, এদিক সেদিক তাকানো যাবে না, আমার দিকে তাকান। একটা গ্রুপ বলবে, দুনিয়ার জমিনে জান্নাত সম্পর্কে যে সমস্ত ওয়াদা দিয়েছো, সেই ওয়াদা অনুযায়ী সকল নেয়ামত বুঝে পাই নাই। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, এরা বলল জান্নাতের সকল নাজ নেয়ামত বুঝে পাইলাম, তো তোমরা উলামায়ে কেরাম কেন বলতেছো জান্নাতের নাজ নেয়ামত সব পাই নাই? তখন উলামায়ে কেরামের জবাব ডাক দেয়া বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে পড়ছি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস পড়েছি, তোমার হাবিব সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসছে, সামনে নিয়ে বইসা সাহাবায়ে কেরামদেরকে ডাক, সাহাবায়ে কেরামদেরকে পূর্ণিমার রজনীতে ডাক দেয়া বলতেছে, পূর্ণিমার রজনীতে চাঁদ দেখায়া বলতেছে, সাহাবীরা রে, এই চাঁদটা দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়নি? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাঁদ দেখতে আমাদের বিন্দু মাত্র কোনো সমস্যা হয় না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলতেছেন, সাহাবীরা রে, এই পূর্ণিমার রজনীতে চাঁদটা দেখতে তোমাদের যেমন কোনো কষ্ট হয় না, জান্নাতের মধ্যে জান্নাতীরাও সরাসরি আল্লাহকে এমন ভাবে দেখবে যে আল্লাহকে দেখতেও জান্নাতীদের বিন্দু মাত্র কষ্ট হবে না। উলামায়ে কেরামের দল আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার হাবিবের এই হাদিস তো মিথ্যা হতে পারে না গো আল্লাহ। জান্নাতের সকল নাজ নেয়ামত পাইলাম, কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত তোমার দিদার তো পেলাম না গো আল্লাহ। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, জান্নাতীরা রে, তোমরা কি আমাকে দেখতে চাও কিনা? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলবেন, না না, এইভাবে হবে না, তোমাদের জন্য একটা মাহফিলের আয়োজন করব। আল্লাহু আকবার বলেন। আপনারা যেমন মাহফিলের আয়োজন করেছেন, মাইকের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, বসার ব্যবস্থা, স্টেজের ব্যবস্থা, স্টেজের মধ্যে আবার চেয়ারের ব্যবস্থা, এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য একটা প্যান্ডেলের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন। এই মাহফিলটা কোন মাঠের মধ্যে হবে, কেমন মাঠ, মাঠ সম্পর্কে একটু জানবেননি? মাঠটা কেমন জানার দরকার না? আল্লাহর পয়গম্বর একদিন বসা হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির। জিব্রাইলের হাতের মধ্যে একটা প্লেট, একটা মানচিত্র। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল, আপনার হাতের মধ্যে এটা কি? জিব্রাইল ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করছে। কয় শত? আরো জোরে বলতে হবে, কয় শত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করছে। এক একটা পাখার কেমন শক্তি, আমার একটা পাখার এমন শক্তি, এই পাখা দিয়ে আমি জমিনটাকে আসমানে উঠায়া পাছাড় দিতে পারি। আল্লাহু আকবার বলেন। এত শক্তি, এত শক্তি। এই একটা পাখা দিয়ে আমি জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, 7 আসমান 7 জমিন ঘুরলাম, তারপরেও আমার একটা পাখার শক্তি শেষ হয় নাই। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ গো,
তোমার কাছে আমার ফরিয়াদ, ও আল্লাহ তুমি আমাকে একটা দুইটা নয় 600 নূরের পাখা দান করছো, এখনো পর্যন্ত আমার একটা নূরের পাখার শক্তি শেষ হয় নাই। মালিক আমি আমার 600 নূরের পাখার পাওয়ার শক্তিটা টেস্ট করতে চাই। আল্লাহ আমার এই শক্তিটা কখন শেষ হবে? আল্লাহ আমি উড়ে উড়ে আমার এই পাখার শক্তি টেস্ট করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে একটা মাঠের মধ্যে পাঠিয়ে দিলেন, যে মাঠের নাম হলো মাজিদ। কি নাম? মাজিদ নামক মাঠের মধ্যে পাঠায়া দেন। আল্লাহ তখন ডাক দেয়া বলে, জিব্রাইল তুমি এই মাজিদ নামক মাঠটাকে উড়ে উড়ে ঘুরে ঘুরে তুমি শেষ করো। জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মাজিদ নামক মাঠের মধ্যে চলতে শুরু করলাম, দৌড়াইতে শুরু করলাম, আমার একটা পাখার শক্তি শেষ, তারপরে দ্বিতীয় নাম্বার পাখাটা খুলে দিলাম, এটার শক্তি শেষ, তৃতীয় নাম্বার পাখাটা খুলে দিলাম, এইভাবে আমি আমার 600 নূরের পাখা আমি ছেড়ে দিলাম। এক পর্যায়ে আমার 600 নূরের পাখার শক্তি শেষ হয়ে গেছে। যখন শেষ হয়ে গেল তখন আমি সেজদায় লুটে পড়লাম, আল্লাহর দরবারে ডাক দিয়া বললাম, আল্লাহ গো আমার 600 নূরের পাখার শক্তি শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার এই 600 নূরের পাখা দিয়া আল্লাহ গো মাজিদ নামক মাঠের কতটুকু এলাকা ঘুরে দেখলাম, শেষ করতে পারলাম কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলে, রে জিব্রাইল পুরা মাঠ তো থাক দূরের কথা, এই মাঠের একটা কোনাও তুমি ঘুরে শেষ করতে পারো নাই। তাহলে মাঠটা কত বড় হইতে পারে? এই মাজিদ নামক মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য মাহফিলের আয়োজন করবে। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে এই মাঠের মধ্যে তোমরা প্যান্ডেল তৈরি করো, স্টেজ বানাও, স্টেজের মধ্যে চেয়ার বানাও। প্যান্ডেল করার শেষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, অমুক দিন আপনারা এখানের মধ্যে মাহফিলের মধ্যে আসবেন, সকল জান্নাতীদেরকে মাহফিলের মধ্যে আহ্বান করবে, আমন্ত্রণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হবে মেজবান, আর আমরা যারা জান্নাতী আল্লাহর ওই মাহফিলের মধ্যে আমরা সবাই হব আমন্ত্রিত মেহমান। মেহমান হতে চাই কি চাই না? দেখি তো কারা কারা চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। জান্নাতীরা ওই মাহফিলের মধ্যে আসবে, দল বেঁধে বেঁধে আসবে আর আল্লাহর গুণগান গাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা আমার মেহমান জান্নাতীরা দুনিয়ার জমিনে কনকনে শীতের মধ্যে বসে বসে ওয়াজ শুনেছে, তাফসীর শুনেছে, খড়কুটার মধ্যে বসেছে। আজকের এই মাহফিলের মধ্যে আমার মেহমানদেরকে খড়কুটার মধ্যে বসাবো না, তেরপালের মধ্যে বসাবো না, প্রত্যেক জান্নাতীদের জন্য একটা মণি মুক্তা স্বর্ণ অলংকার খচিত এক একটা সিংহাসনের ব্যবস্থা করে দাও। সাথে সাথে আমার এই মেহমানেরা জান্নাতের মধ্যে এই আয়োজনের মধ্যে তার জমিনে লাল পানি খাইবে না। লাল পানি চিনেননিও? চিনেননি? যে পানি খাইয়া কারেন্টের খাম্বারে জড়াই ধরে কয়, আব্বা টাকা দে মাল খামো, ঠিক না? ঘরের মধ্যে অশান্তি করে, বউ পিটায়। এই লাল পানি খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে বলেন না। আপনাদের আগে খাই না আসেনি? যারা আছে তওবা করে ফেলান, তওবা করে ফেলান। যারা এই লাল পানি খাইব দুনিয়াতে, এরা জান্নাতের মধ্যে সারাবান তাহুরা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদের জন্য সারাবান তাহুরা ব্যবস্থা করবেন এবং প্রত্যেকের জন্য আসনের ব্যবস্থা করবেন। আমার ভাইরা, স্টেজের মধ্যে চেয়ার থাকবে। দুনিয়ার মাহফিলের মধ্যে যেমন স্টেজের চেয়ারের মধ্যে ওলামায়ে কেরাম বসে, ঠিক না ভাই? ঠিক। জান্নাতের মধ্যে যে স্টেজ থাকবে, স্টেজের চেয়ারের মধ্যে সকল পয়গম্বরগণ আসন গ্রহণ করবে। কিন্তু তিনটা চেয়ার, বিশেষ তিনটা চেয়ার থাকবে। বিশেষ অতিথি
প্রধান অতিথি, সভাপতি, 3টা চেয়ার থাকবে। আল্লাহু আকবার বলবেন। এই 3টা চেয়ার খালি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে ডাক দেয়া বলবে, মিকাইল রে, আমার জান্নাতীদের জন্য তুমি হামদ এবং নাতের ব্যবস্থা করো। দুনিয়ার জমিনে যেমন ভাবে তাফসীর শুরু হওয়ার পূর্বে হামদ নাতের ব্যবস্থা করা হইতো, তুমি তোমার সুরিত কণ্ঠে হামদ এবং নাত গাইতে থাকো। মিকাইল আলাইহিস সালাম হামদ গাইবেন, নাত গাইবেন, জান্নাতীরা উপভোগ করতে থাকবে, উপভোগ করতে থাকবে। এক পর্যায়ে দেখবেন বিশেষ অতিথির চেয়ারের মধ্যে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে ডাক দেয়া বলবেন, ও আমার পয়গম্বর দাউদ রে, দুনিয়ার জমিনে আপনাকে আমি একটা সুন্দর কণ্ঠ দান করেছি। কেমন সুন্দর কণ্ঠ ছিল, যে কণ্ঠে জবর কিতাব তেলাওয়াত করলে আকাশের চূড়ান্ত পাখিরা পর্যন্ত দাঁড়ায় যাইতো, যে কণ্ঠে জাবর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো একদম কিনারার মধ্যে চলে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, দাউদ রে, তোমাকে যে সুন্দর কণ্ঠটা আমি দান করেছি, তোমার এই সুরিত কণ্ঠ দিয়া এইবার তুমি জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া দাও। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সুরিত কণ্ঠে যখন পবিত্র কালামে পাক থেকে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সুরিত কণ্ঠে তেলাওয়াত করতে থাকবে, করতে থাকবে, জান্নাতীরা উপভোগ করবে, তারা শরাবান তাহুরা পান করতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। এই সুরিত কণ্ঠের তেলাওয়াত শুনে তারা এক পর্যায়ে বেহুশ হয়ে যাবে। 40,000 বছর পর্যন্ত তারা উপভোগ করবে। 40,000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকবে, জান্নাতীরা রে, আর কোনো কিছু চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহর কিছু আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, জান্নাতীরা রে, এখনো পর্যন্ত শুরুই তো করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, জান্নাতীরা রে, এই কোরআন দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনে তোমাদের এই অবস্থা। ও জান্নাতীরা শুনো, এই কোরআনের জন্য দাউদ রক্ত ঝরায় নাই, এই কোরআনের জন্য দাউদ দান মুবারক শহীদ করে নাই। আমার যে বন্ধু তয়েফের ময়দানে এই কোরআনের জন্য রক্ত দিয়েছে, দান মুবারক উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে, আমার ওই বন্ধুর সুরিত কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনবা না? যখন এই কথা বলবে ঠিক তখনই দেখবে আল্লাহর পয়গম্বর প্রধান অতিথির আসন গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহর পয়গম্বরকে দেখবে, তার সুন্দর মনোরম চেহারা দেখতে থাকবে। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলবে, নবী গো, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনাকে একটা সুন্দর কণ্ঠ দান করেছি, যে কণ্ঠে আপনি যখন তেলাওয়াত করতেন তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা গোপনে গোপনে তেলাওয়াত শুনতো। ঠিক না বেঠিক? ও পয়গম্বর, আপনার সুরিত কণ্ঠে আপনি জান্নাতীদেরকে তেলাওয়াত শোনায়া দেন। তখন আল্লাহর পয়গম্বর পবিত্র কালামে পাকের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর পয়গম্বর তার সুরিত কণ্ঠে তেলাওয়াত করবে,
জান্নাতীরা উপভোগ করতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। এক পর্যায়ে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। 50,000 বছর পর্যন্ত জান্নাতীরা উপভোগ করতে থাকবে। হুঁশে আসার পর এইবার জান্নাতীরা ডাক দেয়া বলবে, আল্লাহ আর কোন নিয়ামত আসেনি। আল্লাহ বলবে, এখনো তো শুরুই হয় না। আল্লাহু আকবার বলেন। ঠিক তো করে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা সরাইয়া জান্নাতীদের সামনে সভাপতির আসন গ্রহণ করে জান্নাতীদেরকে দিদার দান করবে। ওই দিন জান্নাতীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তার কালাম তেলাওয়াত করবে। আল্লাহ সেই দিন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে সামনে রেখে তেলাওয়াত করবে সূরা আর রহমান। কি তেলাওয়াত করবে? আমরা যেমন আর রহমান সূরা দেখি এইভাবে তেলাওয়াত করবে না, কারণ এই কালাম কে নাজিল করছে? আল্লাহ নিজে নাজিল করছে। এই জন্য আল্লাহ পাকের তেলাওয়াতের ধরনটাও ভিন্ন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুরিত কণ্ঠে সূরা আর রহমান থেকে তেলাওয়াত করতে থাকবে। জান্নাতীরা উপভোগ করতে থাকবে, উপভোগ করতে থাকবে। এই জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে মাহফিলের আয়োজন করবে, এই মাহফিলের মধ্যে আল্লাহর হুকুম আহকাম মেনে আমরা সবাই থাকতে চাই কি চাই না? দেখি তো কারা কারা চায়, হাত তোলেন। আল্লাহ আমাদের সকলের মনের মাকসাদকে কবুল করেন। সকলে বলে আমিন। হাত নামান। এই জান্নাতের ওই মাহফিলে যদি যেতে হয় সবার আগে জান্নাতে ঢুকতে হবে, ঠিক না? তো জান্নাতে ঢুকার জন্য আমাদেরকে আগে ভিসা লাগবে। কি লাগবে? সেই ভিসাটা কি? ভিসাটা হলো পিওর একটা ঈমান। পিওর একটা, সরি এটা ভিসা না, এটা হলো পাসপোর্ট। ঈমান কি? ঈমান কি? জান্নাতে যাওয়ার আপনার যদি পাসপোর্ট না থাকে আপনি কোন দেশে যাইতে পারবেন? জান্নাতে যাওয়ার পাসপোর্ট হলো ঈমান, আর জান্নাতে যাওয়ার ভিসা হলো কি? নেক আমল। কি? নেক আমল। সুতরাং আপনার যদি ভিসাই যদি না থাকে, আমি কি আর 10টা মিনিট আলোচনা করতে পারি? আচ্ছা, তাহলে আমি একটু সামনে বাড়তে পারি। তাহলে এই জান্নাতে যেতে হলে 1 নম্বর আমাদের ঈমান লাগবে, পাসপোর্ট। তারপরে ভিসা হলো কি? নেক আমল, নাকি? আচ্ছা, এই ঈমান যদি থাকে তাহলে আমাদের 1 নাম্বার পুরস্কার আমরা দুনিয়াতে কি পাবো? কথা বলে না, ওয়াজ ভুলে গেছেন? দুনিয়াতে পুরস্কার কি? একজনের মনে আছে, আর কারো মনে নেই। ঈমান যদি আমাদের পিওর হয়, মজবুত হয়, তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কি পুরস্কার দিবে? ক্ষমতা। কি দিবে? ক্ষমতা, পাওয়ার, খেলাফত। 2 নম্বর পুরস্কার পরকালীন জিন্দেগিতে কি দিবে? জান্নাত। এই জান্নাতে ঢুকতে পারলে আল্লাহর ওই মাজিদ নামক মাঠের মাহফিল আমরা সবাই থাকতে পারবো, ঠিক না? তাহলে সবকিছুর মূল্য হলো কি? ঈমান। সবকিছুর মূল্য কি? ঈমান। তো এই কাফের মুশরিকরা চিন্তা করে, তারা তো জেনে ফেলছে যে মুসলমানদের পাওয়ারের উৎস হলো ঈমান। সুতরাং ঈমান যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমানদের উপর মাস্তানি করা যাবে, ঠিক না? এই ঈমান যতদিন মুসলমানদের ঠিক থাকবে ততদিন মুসলমানদের বিরুদ্ধে অভিযান চালায়া কোনো লাভ নাই। এই জন্য মুসলমানদের ঈমান শেষ করতে হবে। ছলে বলে কলে কৌশলে যেমনি হোক ঈমান শেষ করতে হবে। এই মুসলমানদের ঈমান শেষ করার জন্য তারা কয়েকটা কর্মসূচি হাতে নিছে। সবগুলা কর্মসূচি নিয়ে আলোচনা করা সম্ভব না, মোটামুটি একটা ধারণা দেওয়া যায়। 1 নম্বর একটা কর্মসূচি, কাফের মুশরিকরা চিন্তা করল মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়। এই জন্য তারা চিন্তা করলো মুসলমানদের ঈমানকে ঠিক করার জন্য, ঈমানকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য সবচাইতে বড় ভূমিকা রাখে ওলামায়ে কেরাম। কে রাখে? ওলামায়ে কেরাম। তারা চিন্তা করলো
উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে আসার ফ্যাক্টরি কি? তারা লক্ষ্য করলো উলামায়ে কেরাম ফ্যাক্টরি নামক যে গর্ভ থেকে দুনিয়াতে আসে, ওই গর্ভধারিণী মহিলারা তারা থাকে পর্দাসীন মহিলা, তারা থাকে নামাজি মহিলা, তারা হলো দিনদার মুত্তাকি ফরহেজগার মহিলা। ঠিক না ভাই? ঠিক। এই দিনদার মুত্তাকি ফরহেজগার মহিলার গর্ভ থেকে, ওই গর্ভ থেকে দুনিয়ার জমিনে যেই সন্তান আসে ওই সন্তান আলেম হয়। ঠিক না ভাই? ঠিক। এই আলেমেরা জাতির ঈমানকে পরিশুদ্ধ করার জন্য মেহনত করে। সুতরাং মুসলমানদের ঈমান যদি ধ্বংস করতে হয়, এক নম্বরে আলেমের উৎপাদন বন্ধ করতে হবে। আলেমের উৎপাদন বন্ধ করতে হইলে ওই যে গর্ভ নামক যে মেশিন আছে, যে মেশিন থেকে কি আলেমরা আসে, সেই মেশিনের মধ্যে ভেজাল লাগাইয়া দাও। কি হুজুর নাকি আলোচক? আলোচক আমি তো আচ্ছা, হুজুর কি শেষ করে দিব? হ্যাঁ আচ্ছা, তো আমি ওইখানে শেষ করলাম। জান্নাতে যেতে হলে আমাদের কি লাগবে? এক নম্বরে ঈমান। কি লাগবে? ঈমান। দুই নম্বরে নেক আমল। যদি ঈমান আর নেক আমল আমরা ঠিক রাখতে পারি, নেক আমল ভালো কাজ এগুলা থাকতে হবে রিয়া মুক্ত। কি থাকতে হবে? রিয়া মুক্ত, একদম নির্ভেজাল আমল হতে হবে, নির্ভেজাল ঈমান হতে হবে। যদি এটা করতে পারি তাহলে দুনিয়াতে এক নম্বর পুরস্কার হলো আমরা ক্ষমতা পাবো, আমরা আমাদের সেই সোনালী দিন ফিরে পাবো। কাফের মুশরিকরা আমাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না যদি আমাদের ঈমান এবং নেক আমল ঠিক থাকে। ঠিক না ভাই? ঠিক। ওয়াদা দিছে কে? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কোনোভাবে মিথ্যা হতে পারে না। আমাদের ঈমান এত টটকা, এত দুর্বল হয়ে গেছে যে কাফের মুশরিকরা যা বলে, যা শিখায় দেয় আমরা সেটাই বলি, বুঝিও না, একটু বিবেচনাও করি না যে এটা কি সত্য না মিথ্যা। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, দুই নম্বর আমাদের আমল। আমল আমাদের ঠিক রাখতে হবে, তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাওয়ার দিবে, আর পরকালীন জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবে? জান্নাত। তো যে কথাগুলা বললাম, এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব, ঈমানকে মজবুত করব, নেক আমল করব, আর ঘুষ আর সুদ বেশি করে খাইব। ঠিক না ভাই? ঠিক। খাওয়া যাবে? যদি আজকের আলোচনা শুই না, যদি সুদ ছাড়তে পারেন, ঘুষ ছাড়তে পারেন, তাহলে আজকের এই মাহফিল সার্থক। না হয় এই যে যুবকরা এত কষ্ট করছে, এলাকাবাসী এত কষ্ট করছে, এই কষ্ট একদম পুরা বিফল, কোনো দাম নাই। আমি সুদূর ঢাকা থেকে আসছি আপনাদের সামনে, আসছি দোয়া নেওয়ার জন্য। গত রাত্রে গাড়িতে বসাছিলাম, কোন ফাঁকে যে ঘুমের মধ্যে হয়তো গ্লাস খুলে গেছে, ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। বুঝছেন তো ঠান্ডা লাগছে নাকি? বুঝছেন না? প্রচন্ড ঠান্ডা লাগছে, টের পাই নাই। এই জন্য আসলে লোকালে মাহফিল কইরা আলোচনা করা যায় না। এই জন্য ঢাকার আশেপাশে যে মাহফিলগুলা, এগুলা সব গাড়ি দিয়ে করি, সার্ভিসের বাসে মাহফিল করি না। এই সমস্যা হয়ে যায়। যেমন আজকে ঠান্ডা লেগে গেছে, এত কষ্ট করে আসলাম, আপনাদের মন মতো আলোচনা শুনাইতে পারলাম না। ঠিক না? যাই হোক, যেই কথাগুলা বলছি এই কথাগুলোর উপর যদি আমল করেন তাহলে মাহফিলটা সার্থক, আমার এই কষ্টটাও কি সার্থক। আমি আল্লাহর কাছে কইতে পারবো, আল্লাহ আমি তো গুনাহগার, অন্তত কষ্ট করে আইসা দাওয়াতটা দিলাম, আমার দাওয়াতের কারণে একটা লোক সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে, ঈমানটা মজবুত করছে, নেক আমল করছে। আল্লাহর কাছে বলতে পারবো এটাই আমার পাওনা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলে আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।